এটা কইলে আবার বিএনপি একবার আমাকে সাসপেন্ড করছে, অনেক এক্সপেল করে দিব। তাই কেন আল্লাহ আমাকে এই পৃথিবীর থেকে নিল না? আমার গোলাম আজমের দলের সঙ্গে কিন্তু কোনো সময় কোনো দলের মিল হয় নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়েছে, তারা তো এটাকে সেট আপ করে রাখছে। এটাকে ছাত্রলীগের ভিতরে ঢুকা এরাই তো হেলমেট পার্টি করে ছাত্রলীগকে আনপপুলার করে ওদেরকে দেশ থেকে বিদায় করে দেয়া। প্রশাসন তাদের, প্রক্টর তাদের, সব কিছু তাদের। তারা পাশ করবে নাতে পাশ করবে ছাত্রদল। এরা তো আধুনিক ছেলে পেলে, মডার্ন ছেলে পেলে। মেয়েটা তো মডার্ন মেয়ে। এরা কেন এরকম হয়ে গেল? আমি বলি, তখন যে মানুষের মধ্যে মিল ছিল, নেতা ছিল কে? তখন পার্টি ছিল কে? পার্টি ছিল তখন মুসলিম লীগ, আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি গোপনে ছিল, মৌলানা ভাসানী সাহেবের আর একটা ন্যাপ ছিল, এইরকম কিছু গণতান্ত্রিক দল ছিল, নুরুল আমিন সাহেবের দল ছিল। তারা তো সব মডার্ন পলিটিক্স করত। কিন্তু কোনো সময় গোলাম আজমের দলের সঙ্গে কিন্তু কোনো সময় কোনো দলের মিল হয় নাই, কোনো সময় না। পাকিস্তান আমলে মওদুদি সাহেবের দলের সাথে কারো মিল হয় নাই, কারণ তারা আলাদা জাতের মানুষ, তারা আলাদা মানুষ। এখন তাদের হাতে দেশ পড়ছে, আমি কি কমু? কেন আল্লাহ আমাকে এই পৃথিবীর থেকে নিল না? আমার অনেক বন্ধু বান্ধবকে নিয়ে গেছে, কেন নিল না জানি না। এখন তাদের হাতে দেশ, এখন ওই চৌকিদার থেকে ধরে উপরে সচিব পর্যন্ত সব তাদের হাতে বন্দি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়েছে, তারা তো এটাকে সেট আপ করে রাখছে। এটাকে ডাইস বলা হয়। যেমন আপনি যদি জিলাপি বানায়, জিলাপিটা ডাইসের মধ্যে দিলে পরে দেখবেন জিলাপিটা এইরকম গুলগুল হয়ে গেছে, ডাইস বানানো হয়। এটা অন্য কিছু হবে না। এই ডাইসটা তো আগেই শিবিররা তৈরি করে রাখছে, জামাতরা তৈরি করতে রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের ডাইস। এরা তো ছাত্রলীগের ভিতরে ঢুকা এরাই তো হেলমেট পার্টি করে ছাত্রলীগকে আনপপুলার করে ওদেরকে দেশ থেকে বিদায় করে দেয়া। এদের কথা মনে হলে তো আমার বাওয়াল রাজা সন্ন্যাসীর সিনেমার কথা মনে হয়। মহারাজারে বিদায় করে দেয়া, নায়েব দেশ দখল করছে। এরা তো এটাকে ডাইস বানায় রাখছে। ভাইস চ্যান্সেলর তাদের, প্রশাসন তাদের, প্রক্টর তাদের, সব কিছু তাদের। তারা পাশ করবে নাতে পাশ করবে ছাত্রদল। বিএনপির যদি নেতৃত্বের সেই চিন্তা থাকতো, এটা কইলে আবার বিএনপি একবার আমাকে সাসপেন্ড করছে, অনেক এক্সপেল করে দিব। তাইলে কি ইলেকশনে যাইতো? যে তুমি যে মাঠ বানাইছো, এই মাঠে তো আমি খেলতে যাইবো না। তোমার মতো করে মাঠ বানালে তো আমি খেলতে যাইবো না। আমার মাঠ যেদিন হবে সেদিন আমি খেলতে যাব। বা আমার না, নিউট্রাল মাঠ যেদিন হবে, তো নিউট্রাল মাঠ না। কথাটা কি বুঝতে পারছেন? জি। এটা তো ডাইসটা আগেই বানায় রাখছে যে এইভাবে তৈরি হবে জিনিসটা। ওই যে পাক্কন পিঠা বলে আমাদের দেশে, কাটা পিঠা সুন্দর করে, এটা এই ডাইসটা বানায় রাখছে তো আগেই। এই যে ডাকসু ইলেকশনে গেছে ছাত্রদল,